রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ফোন আলাপে দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন ক্রেমলিন। এই ফোনালাপ আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে, যা দুই দেশের চলমান উত্তেজনার সর্বশেষ ঘটনা। রাশিয়া দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। চলতি বছরের শুরুর দিকে মাদুরো মস্কো সফরে যান। সেখানে তিনি বার্ষিক সামরিক কুচকাওয়াজে অংশ নেন এবং পুতিনের সঙ্গে বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি সই করেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবারের ফোনালাপে পুতিন ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, রুশ নেতা বর্ধমান বাহ্যিক চাপের মুখে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো সরকারের নীতির প্রতি তার সমর্থন নিশ্চিত করেছেন। মার্কিন সামরিক বাহিনী বুধবার একটি ভেনেজুলীয় তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে। হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে সেনারা ট্যাঙ্কারে নামে এবং অস্ত্র উঁচিয়ে জাহাজে প্রবেশ করে। ওয়াশিংটন ভেনেজুয়েলার বামঘেঁষা নেতা নিকোলাস মাদুরোকে মাদক কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করে, যা তিনি অস্বীকার করেছেন। মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার বিপুল তেল মজুদের কারণে যুক্তরাষ্ট্র তার সরকার পরিবর্তন করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নাগালের ভেতরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন এবং অন্তত 22টি হামলায় পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে নৌযানে কমপক্ষে 87 জন নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, NN টিভি।